আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আবার ইংলিশ ধারাবাহিক আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে ন্যারেশনের বেসিক পার্ট নিয়ে আলোচনা করব। সো ইম্পর্টেন্ট এই বেসিক পার্টগুলো বুঝতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আই অ্যাম কামিং ব্যাক সুন। ভিউয়ার্স, যে কথা শেয়ার করতেছিলাম, এই পর্যায়ে ফার্স্ট কোশ্চেন আমরা লক্ষ্য করতেছি যে ন্যারেশন অর্থ কি। আমরা সকলেই জানি ন্যারেশন অর্থ হচ্ছে কথা, উক্তি বা বক্তব্য। সো 2 নম্বর কোশ্চেন আমরা লক্ষ্য করতেছি যে ন্যারেশনের উৎপত্তি কোন শব্দ থেকে। আমরা সকলেই জানি ল্যাটিন ওয়ার্ড ন্যারেট থেকে ন্যারেশন শব্দের উৎপত্তি, যার অর্থ হচ্ছে কথা, উক্তি বা বক্তব্য। 3 নম্বর কোশ্চেন, ন্যারেশন কি, অর্থাৎ ন্যারেশন কাকে বলে। বক্তার কথা বা বক্তব্যকে স্পিচ বা ন্যারেশন বলে, অর্থাৎ বক্তা যা বলে সেটাই হচ্ছে ন্যারেশন। 4 নম্বর কোশ্চেন, যে ন্যারেশন কত প্রকার ও কি কি। আমরা সকলেই জানি যে ন্যারেশন 2 প্রকার। এক, ডাইরেক্ট ন্যারেশন। এখন প্রশ্ন যে ডাইরেক্ট ন্যারেশন কি, অর্থাৎ নিজের ভাষায় প্রকাশ করা বা নিজের মাধ্যমে প্রকাশ করার নামই হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। সো একটি এক্সাম্পল আমরা লক্ষ্য করতেছি, হি সেইড টু মি, কমা ইনভার্টেড কমার মধ্যে আই অ্যাম রিডিং এ বুক নাও, এটা ইনভার্টেড কমার মধ্যে আছে। সো এটা একটি ডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন কি, অর্থাৎ অন্যের মাধ্যমে বা ভাষায় বক্তব্য প্রকাশ করাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। নিজে না করে অন্যের মাধ্যমে প্রকাশ করা। সো এক্সাম্পল আমরা লক্ষ্য করতেছি, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক দেন। 5 নাম্বার কোশ্চেন, যে ন্যারেশনের অংশ কয়টি। আমরা অবগত আছি যে ন্যারেশনের অংশ হচ্ছে 2টি। এক হচ্ছে রিপোর্টিং স্পিচ, অর্থাৎ হি সেইড টু মি, ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে সেটাকে আমরা রিপোর্টিং স্পিচ বলি। 2 নম্বর হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে উদাহরণ হচ্ছে আই অ্যাম রিডিং এ বুক নাও, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। সো আশা করি এই ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে আসছে। যদি উপকারে এসে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ এগেন উইথ এ নিউ লেসন। টিল দেন অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড বাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।